ক্ষমতা থাকবে, আমার ক্ষমতা থাকবে। খোদার কসম, প্রত্যেকটা সুরের আল্লাহর দরবারে দাঁড় করাইয়া একটা একটা করে হিসাব নেব, একটা একটা করে হিসাব নেব। দুহাত উঁচু করে চিল্লায় বলো ঠিক কিনা? সহজ মনে করো না, ছাড় পায়ে গেছে মনে করছে, মোটেও না, মোটেও না। বহুত বলছিলাম মূর্তি বানায়, বানাইছো খালি যাদেরকে দিয়ে দাঁড় করাইছো তারাই ভাবে। তখন আমরা বুদ্ধি দিয়েছিলাম, পরামর্শ দিয়েছিলাম, হুজুর করা পরামর্শ দিয়েছিলাম, হুজুর কথা হলো নাই, আপরে তাকাই গেছে কথা বল না, রাগ হইতেছে না, খারাপ হইতেছে না, অজ্ঞা হইলেও কম। 16 বছর বলেছি, শোনেন নাই কথা। এখনো যদি কথা না শোনেন, কপাল যে পূর্বে জীবনে এই কপাল জোড়া লাগবে না। ঠিক তো আমার লগে তালে তাল মিলান, বের হয়ে গিয়ে হুজুররা কিছু বুঝেন। আরে জাতি আফসোস, এই জাতির জন্য আফসোস। ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض। একই আয়াত বারবার করে পড়ে পড়ে শোনাইতেছি যুবক। অভাব যদি দূর করতে চাও, আল্লাহ বলেন ঈমান গ্রহণ করো, তাকওয়া গ্রহণ করো। দুই গুণে যদি গুণান্বিত হতে পারো, আসমান ও জমিনের সম্পর্কের দরজা আমি আল্লাহ খুলে দেব। আল্লাহর কথা সত্য না মিথ্যা? সত্য। মুসলমান, তবে ঈমানদার হওয়া যতটা সহজ, যতটুকু সহজ আছে, তাকওয়াওয়ালা হওয়া তার চেয়ে অনেক বেশি কঠিন। কারণ তাকওয়া মানে হলো আল্লাহর ভয়। আল্লাহর ভয় সবার কলিজায় সমান থাকে না। আল্লাহর ভয় যার কলিজায় যত বেশি থাকে, আল্লাহর কাছে সেই মানুষটা তত সম্মানিত হয়, তত দামি হয়, গুনাহমুক্ত থাকতে পারে। এই জন্য দেখবেন যার মধ্যে তাকওয়া যতটুকু, তার ঈমানের পাওয়ার ততটুকু। যার মধ্যে তাকওয়া যত বেশি, তার কাছে আমল তত বেশি। যার কাছে তাকওয়া যত বেশি, তার কাছে ঈমানের স্পিড তত বেশি। যার কাছে তাকওয়া যত বেশি, সেই মানুষটার আখলাক তত ভালো। রে মুসলমান, আমি মাঝে মাঝে বলি, কিছু মানুষের ঈমান আর তাকওয়ার মাপকাঠি হলো 10 টাকার নোট দেখলে ধরে না, 100 টাকার নোট দেখলেই ধরে ফেলায়। এই লোকের ঈমানের দাম 100 টাকা। কিছু মানুষ 100 টাকা দেখলেও ধরে না, 1000 টাকার নোট দেখলে আর সামলাইতে পারে না, ঈমানের দাম 1000। কথা বলেন, 1000 নোট দেখলেও কিছু আছে ধরে না, কিন্তু 10,000 টাকার নোট দেখলে আর লোক সামলাইতে পারে না। নির্বাচনের সময় হয় না, কথা বল না কেন? কিছু ভোটার করে 100 টাকা দিয়ে কিনা যায়, কিছু 500 দিয়ে কিনা যায়, কথা কয় না? কিছু 1000 টাকায় দিয়ে কিনা যায়। আবার কিছু দল আছে 1 লাখ টাকা দিয়ে পুরো নেতারে কিনা বলেন। নেতার ঈমানের দাম কত? আবার আল্লাহর বান্দা এমন কিছু আছে লক্ষ কোটি টাকা দেওয়া যায়, তাদের ঈমান নষ্ট করা যায় না। জালিম এক বাদশাহ, শরহ সুদূরের মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, জালিম এক বাদশাহ 3 জন মুসলিম ভাইকে আটক করেছে, গ্রেফতার করেছে। 3 জন মুসলিম ভাইকে গ্রেফতার করে ডেকে বলে, শোনো, তোমরা মুসলমানের সন্তান, আমি তোমাদেরকে বলি, আল্লাহর উপর থেকে ঈমান ছেড়ে দাও, আমাকে খোদা বলে মানো, রব বলে মানো। 3 ভাই ডেকে বলে, বাদশাহ, আপনি বাদশাহ হতে পারেন, এটা ঠিক আছে, কিন্তু আপনি আমাদের রব না। আমাদের রব বলেন একজন, বলেন তার নাম কি? আমরা আল্লাহ পাকের উপর থেকে যাররা পরিমাণ ঈমান ছাড়তে রাজি না। জালিম বাদশা 3টা ভাইকে শাস্তি দেওয়ার জন্য, জমিন থেকে বিদায় করিয়ে দেওয়ার জন্য বিশাল ডেকের মধ্যে আগুন জ্বালাইয়া তেল গরম করতেছে। তেলগুলো যখন টকবক টকবক করে ফুটতেছে, 3 ভাইয়ের মধ্য থেকে এক বড় ভাইকে হাত পা বেঁধে তেলের মধ্যে ফেলে দিল। ছোট 2টা ভাই তাকিয়ে তাকিয়ে দেখে বড় ভাইটা মাছের মতো তেলের মধ্যে ভাজা হয়ে যায়।
ছটফট করে করে আল্লাহর বান্দা জমিন থেকে বিদায় হয়ে গেল। এইবার দ্বিতীয় ভাইটারেও ডাক দেয়, সঙ্গে বড় ভাইরা যেমন করে পালাইলা তোরও তেলের মধ্যে পালাবো। দ্বিতীয় ভাইটা মিষ্টি হাসি দিয়ে বলে, বাদশাহ পালাইবা যেহেতু দেরি করো কেন, জান্নাতে তাড়াতাড়ি যাইতে চাও, কেন এত তাড়াহুড়া তোর ঘর? দ্বিতীয় ভাই ডেকে বলে, বাদশাহ তুমি কি তেল গরম করতেছো, ডেকের মধ্যে তেল গরম করতেছো, তুমি হয়তো মনে করতেছো ওটার মধ্যে ফেললে আমাদেরকে জমিন থেকে বিদায় করে দিবা, কিন্তু আমরা তাকিয়ে তাকিয়ে দেখি তেলের মধ্যে লেখা ভাসতেছে উদখুলুহা বিসালাম। এটা এমন লেখা, যে লেখা জান্নাতের দরজার মধ্যে লেখা থাকে, তাইলে বোঝা যায় এটা দুনিয়ার কোনো তেল নয়, এটা জান্নাতে ঢোকার দরজা। দুই ভাই দ্বিতীয় ভাইটারাও তোরে তেলের মধ্যে ফেলে দিয়েছে, হাত পা মেলে। ইমানের পাহাড় কত, তাকওয়ার পাহাড় কত যুবক রে, দিলের কান লাগা এখন কথাটা শোনো। দ্বিতীয় ভাইকেও যখন দেওয়া হলো, ছোট ভাই তাকিয়ে তাকিয়ে দেখতেছে দুইটা ভাই জমিন থেকে বিদায়। এবার তৃতীয় ভাইয়ের পালা, ছোট ভাইটার পালা, হাত পা বেঁধে দেওয়া হলো, এখন তেলের মধ্যে ফেলে দেওয়া হবে। আল্লাহর বান্দা চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করতে আরম্ভ করেছে। বাদশা বলে, কি রে ভয় পেয়ে গিয়েছিস মনে হয়? আল্লাহর বান্দা জবাব দেয়, ভয় পেয়ে কান্না করি না, কান্না করি ভিন্ন কারণে। ভিন্ন কারণটা হলো আজকে আমার জীবন একটা ফেলে দিবা, আমি একটা জীবন নিয়ে শহীদ হয়ে যাব। আল্লাহ তাআলা যদি আমারে 100 জীবন দান করতো, তাইলে তো আমি 100 শাহাদাতের মর্যাদা লইয়া কিয়ামতের ময়দানে উঠতে পারতাম। আর এই আফসোস করে 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 কান্না করি। বাদশা সিদ্ধান্ত নিল এখন তাকে তেলের মধ্যে ফেলে দিবে। হঠাৎ করে অগ্নিপূজক একজন মন্ত্রী এসে বলে, বাদশা টেনশন করবেন না, আপনি দুই ভাইরে তেলের মধ্যে ফেলে দিয়েছেন, এও তেলের মধ্যে পালাবেন। এমন করে করে যদি সবাই জমিন থেকে বিদায় করে দেন, এটা বিপরীত হয়ে যেতে পারে। এমন হতে পারে লোকজন আপনার দলবল তাকিয়ে দেখতে পারে, একের পর এক জমিন থেকে বিদায় হয়, তেলের মধ্যে পড়ে, কিন্তু ঈমান ছাড়ে না। তাইলে ঈমানের মধ্যে কোনো মজা আছে, হয়তো আপনার দলের লোকজন গুলো কালিমা পড়ে মুসলমান হয়ে যেতে পারে। একটা কাজ করে, আমার কাছে যুবকটারে দিয়ে দেন, 48 দিন আমাকে আপনি সময় দেন। 40 দিনের মধ্যে আমি আপনাকে এই বাচ্চা বেঈমান বানায় আপনার সামনে হাজির করব। বাদশা বলে, কেমনে সম্ভব? বলে, আমার একটা সুন্দরী রমণীর রূপসী মেয়ে আছে, আমার মেয়েকে যেই দেখে সেই তার প্রেমে পড়ে যায়। আমি যদি আমার মেয়েটার সাথে যুবকের একবার সম্পর্ক লাগাইতে পারি, আমার মেয়ের প্রেমে যখন এই যুবক হাবুডুবু খাবে, তখন আমি যুবককে প্রস্তাব দেব বেঈমান হতে হবে। আমি 40 দিনের মধ্যে বেঈমান বানাইয়া আপনার সামনে হাজির করব। বাদশা থেকে কথাগুলো নিয়ে চলে গেল। বিশাল রাজপ্রাসাদের মধ্যে যুবককে নিয়ে রেখেছে, কোনো খানার অভাব নাই, কর্মচারীর অভাব নাই, আরামায়েশের অভাব নাই, আধুনিকায়নের অভাব নাই। বিশাল রাজপ্রাসাদের মধ্যে শুধুমাত্র এই মেয়েটাই আছে, আর ওই যুবকটাই আছে। আমার কলিজার টুকরা যতজন যুবক আছো, এই কথাগুলো দিলের কান লাগায় শোনো। তুমিও যুবক, ওটাও যুবক ছিল, তার নিজের জীবনকে কেমন করে কন্ট্রোল করেছে, তুমি তোমার নিজের জীবনকে কেমন করে কন্ট্রোল করো। এই যুবকের মধ্যে কেমন আল্লাহর ভয়, তোমার দিলের মধ্যে আল্লাহর ভয় যারা পরিমাণ নয়। যুবকটা আছে রাজপ্রাসাদের মধ্যে আছে, 40 দিন একই রুমের মধ্যে কাটিয়েছে, একই জায়গায় কাটিয়েছে, একই রাজপ্রাসাদে কাটিয়েছে। 40টা দিন পরে মন্ত্রী এসেছে মেয়ের কাছে খবর নেওয়ার জন্য। গোপনে ডাক দিয়েছে, মারে কতদূর আগাইলি বল না রে। মেয়েটা বাবার দিকে তাকিয়ে চোখের পানিগুলো ফেলে কান্না করতে আরম্ভ করেছে। ও বাবা, এটা কেমন যুবক, আজ পর্যন্ত 40টা দিন হয়ে গেল, একটা কথা আমার সাথে বলে নাই, একটা কথা আমার সাথে বলে নাই। বাবা, আমি যখন বারবার করে করে এই যুবককে আমার দিকে তাকাতে বাধ্য করেছি,
দামি দামি পোশাক পরে যুবকদের আকর্ষণ করার চেষ্টা করেছিলাম, আমি দামি দামি আতর খুশবু সেন্ট লাগায় যুবকরা আকৃষ্ট করার চেষ্টা করেছি। আমার দিকে যুবক তাকায় নেই, জোর করলে কান্না করে করে বলতো, বন্ধে জোর করো না, আমার এই চোখ দুনিয়ার বেগানা কোন নারীকে দেখার জন্য আল্লাহ দেয় না, এই চোখ দিয়েছে রবকে দেখার জন্য। আমি তোমার দিকে তাকাবো না রে, এই চোখ নষ্ট করতে পারবো না। চোখ দিয়ে আমার আল্লাহ দেখবো, কোরআন দেখবো, দিন দেখবো, আলেম দেখবো, জান্নাত দেখবো, এই চোখ দিয়ে তোমাকে দেখা যাবে না। মেয়েটা এখন বলতেছে, বাবা আমার দিকে তাকাবে তো দূরের কথা, আমার হাতে এক গ্লাস পানি পর্যন্ত এই যুবক পান করে নাই। কিন্তু বড় আশ্চর্যের ব্যাপার, একটা খানা না খাইলেও, এক গ্লাস পানি না পান করলেও, আমি যখন ঘুমিয়ে পড়তাম, হঠাৎ করে গভীর রাতে ঘুম ভেঙে গেলে তাকিয়ে দেখতাম যুবকটা যায় নামাজে কিবলামুখী হয়ে পড়েছে। যুবক সাজদার মধ্যে পড়ে আছে, যুবকের সাজদার সামনে যায় নামাজের চারিটা দিক আনকমন কিছু জান্নাতি ফল দিয়ে ভরা আছে। যুবককে জিজ্ঞাসা করতাম, ভাই রে এগুলো কই পাও? যুবক ডেকে ডেকে বলতো, বন্ধু এগুলো আমার আল্লাহ জান্নাত থেকে আমার স্পেশাল করে দেয়। চিল্লায় বলো না, চিল্লায় বলো না, আল্লাহু আকবার। এবার মেয়েটা মন থেকে ডেকে বলে, আব্বা আর এই যুবকের কর্মকাণ্ড দেখে আমার তো মন চায় আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। মন্ত্রী বলে, চুপ কর, এমন করে কথা বলিস না, তাইলে বৎস আমাকে নিশ্চিত ফাঁসির কাস্টে ঝুলিয়ে দেবে। সাবধান, এমন করে কাজ করা যাবে না। মন্ত্রী গিয়া বাদশার কাছে গিয়ে বলে, বাদশা এই যুবকের মাথা নষ্ট হয়ে গিয়েছে, তার মাথা ঠিক নাই। দুই ভাইকে জমিন থেকে তাদের চিরবিদায় হতে দেখেছে, দুই ভাইয়ের করুণ মৃত্যু দেখা যুবকের মাথা নষ্ট হয়ে গিয়েছে, ব্রেইন ঠিক নাই, সে ছেলেও চিনে না, মেয়েও চিনে না। আমার মেয়ের দিকে আকর্ষণ কেমনে তার হবে? তাকে চিকিৎসা করার প্রয়োজন আছে, চিকিৎসা করার জন্য আমার বাড়িতে নিয়ে যেতে হবে। মন্ত্রী বাচ্চারা কি করে নিজের ব্যক্তিগত বাড়ির মধ্যে নিয়ে গেল মেয়েটাকে আকর্ষণ করার জন্য। গভীর রাতে উঠে এবার মন্ত্রী জানালার ফাঁক দিয়ে তাকায় দেখে আল্লাহর বান্দা যুবক যায় নামাজের মধ্যে নামাজ কমপ্লিট করে দুহাত উঁচু করেছে আর ডেকে বলে, মালিক এক মায়ের ঘরে জন্মগ্রহণ করেছিলাম, আমরা তিনটা ভাই, এক বাবার উরুষে জন্মগ্রহণ করেছিলাম, আমরা তিনটা ভাই, তিন ভাইয়ের মধ্যে বড় দুইটা ভাই তোমার কাছে চলে গেল, জান্নাতে চলে গেল, আমি এখনো পর্যন্ত যেতে পারলাম না। আয় আল্লাহ, তুমি যদি চাও তাইলে তো উঠায় নিয়ে যেতে পারো। যেমন করে 40টা দিন তুমি আমাকে গুনাহের পরিবেশে রাখছিলা, তারপরও আমাকে দিয়ে গুনাহ করাও নাই। ওগো আল্লাহ, এমন একটা বাহানা কইরা আমার দুনিয়ার থেকে নিয়ে না, তোমার জান্নাতে যাইতে চাও। কথাটা বলতে দেরি হয়, মেয়েটা পেছন দিক থেকে কান্না করতেছে, ভাই রে 40টা দিন তোমার সাথে আমি ছিলাম, কিন্তু তোমার আখলাক দেখেছি, তোমার তাকওয়া দেখেছি, খোদা ভীতি দেখেছি, এবার বোঝা হয়ে গেল আমার বাবার ধর্ম সত্য নয়, তোমার ধর্ম সত্য। জান্নাতে যদি যাইতে হয় তুমি একা নয়, আমারও জান্নাতে নিয়ে চলো। যুবকরে তোমাদেরকে বলে যে শোনো, এটা হলো তাকওয়ার দাম, এটা হলো তাকওয়ার দাম। হাজার অর্থ সামনে আসবে, তাকওয়াওয়ালা মানুষ হারাম টাকা ধরবে না। সবচেয়ে সুন্দরী রমণী রূপসী মেয়েটা তোমার সামনে আসবে, হারাম উপায় কিন্তু তার দিকে নজর দেওয়া যাবে না। সাবধান করে বলে যাই রে যুবক, এই দেশের মানুষ যদি ওই দুই গুণ অর্জন করতে পারে, 1 নম্বর তাকওয়া, 2 নম্বর ঈমান, রব্বে কারীম বলেন আমি আসমান ও জমিনের বরকতের দরজাগুলো সব আমি আল্লাহ খুলে দেব। এই দুনিয়ার মধ্যে বরকত চাও, অভাব অভাব, সংসারের মধ্যে অভাব, পরিবারের মধ্যে অভাব, রাষ্ট্রের মধ্যে অভাব, তুমি এখনো
এলাকার মানুষ যদি একত্রিত হয়ে চিন্তা করে আমরা আর গুনাহ করব না, আর হারাম কাজে জড়াবো না, আর শয়তানি রাস্তায় চলবো না, পাক্কা সাচ্চা ইমানদার হব, আপনার গ্রামের এই মানুষগুলোও যদি চিন্তা করে, আল্লাহ যেহেতু বলেছেন আহলাল কুরা, কুরা মানে হচ্ছে একটা গ্রাম, একটা এলাকা, এই গ্রামের মানুষেরাও যদি চিন্তা করে হারাম রাস্তায় চলবো না, শয়তানি রাস্তায় চলবো না, 5 ওয়াক্ত নামাজ আদায় করব, রবের হুকুম অনুযায়ী চলবো, আর সুদের কারবার করব না, আর ঘুষের কারবার করব না, আল্লাহর কোরআনকে সাক্ষী রেখে খোদার কসম করে বলে গেলাম এই এলাকাতেও নতুন করে বরকত আল্লাহ দিতে তৈয়ার। ঠিক কি না? এইজন্য আজকের ময়দান থেকে ওয়াদা করে বিদায় হয়ে যাও, আর হারাম রাস্তায় চলবো না, শয়তানি রাস্তায় চলবো না, আর সুদের কারবার করব না, ঘুষের কারবার করব না, মদের আড্ডা দেব না, বাজে আড্ডা দেব না, ঈমানটাকে মজবুত করব, তাকওয়ার উপরে জীবন সাজাবো। তৈয়ার কারা কারা? দুইটা হাত উঁচা করে আমার আল্লাহকে দেখাও, আওয়াজ দিয়ে চিৎকার করে জোরে ডাক দাও আল্লাহ। ও দয়াল মালিক, আয় আল্লাহ, সবাই মিলে আমরা ভিক্ষুকের মতো দুইটা হাত উঁচু করেছি, সবাই মিলে ওয়াদা করলাম আর হারাম রাস্তায় চলবো না, শয়তানি রাস্তায় চলবো না, গুনাহের পথে চলবো না, হারাম রাস্তায় কদম বাড়াবো না। আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও, কবুল করে নাও। চিৎকার করে বলো আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল